তুমি ওই কাজটা করতে পারবে বলে ভরসা ছিল, তাই কাজটা তোমায় দিলাম। আজ তুমি এই কথা বলছো। যা ভেবেছিলাম সেটা হয়নি বলে আমার খুব খারাপ লাগছে স্বামীজি। ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। তোমার পাঠানো লোকেরা পুলিশের কাছে তোমার ব্যাপারেতে কিছু বললে ফেঁসে যাবে। এই সময় তোমাকে খুবই সতর্ক থাকতে হবে। আমি সব ব্যবস্থা করছি স্বামীজি। ওরা কিন্তু আমার ব্যাপারে এখনো কিচ্ছু জানে না। বাজে কথা বলো না। কেরালার পুলিশ অত বোকা নয়। যেভাবেই হোক এই কাজের পেছনে কে আছে জেনে ওরা তোমাকে ধরবার চেষ্টা করবে। তুমি যদি ওদের কাছে ধরা পড়ো তাহলে আমিও ধরা পড়ে যাব, আর আমি যদি ধরা পড়ে যাই তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে। এখন কি করি বলুন তো স্বামীজি? তুমি এই মুহূর্তেই বেঙ্গালুরু চলে যাও, তারপর তোমাকে কি করতে হবে সেটা আমি তোমায় জানাবো। ঠিক আছে স্বামীজি, আমি এখনই রওনা দিচ্ছি। আমার সমস্ত চেষ্টাগুলোই পুরোপুরি ব্যর্থ হয়ে যাচ্ছে। এসবের কারণ কি? হ্যালো স্যার, আপনার সাথে দেখা করতে দুজন এসেছেন এবং রিসেপশনে ওয়েট করছেন। সাথে কেউ এসেছে কি? একটা মেয়ে এসেছে স্যার। ঠিক আছে, ওখানে দাঁড়াতে বলুন, আমি এক্ষুনি আসছি। কার ফোন গো? সেটা সাসপেন্স। আমি নিচে থেকে আসি, তারপর বলছি। হ্যাঁ। এক্ষুনি তো আপনাদের ঝগড়াটা মিটিয়ে দিলাম, তাহলে আবার কেন আপনি এখানে চলে এসেছেন ওকে একলা ছেড়ে? কি ব্যাপার আমায় খুলে বলুন তো। আপনাদের মধ্যে এমন কি ঝগড়া বুঝতে পারছি না। পরিবারের কথা তো একটু ভাবতে হয়। এইভাবে ছেলে মানুষের মতো ঝগড়া করে নাকি? সব ভুল আমারই ম্যাডাম, আমি ওকে বুঝিয়ে নিচ্ছি। এরপর কখনো আর এরকম ভুল হবে না ম্যাডাম। আপনাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার জানি, তবু একটু তো অ্যাডজাস্ট করতে হয়। এরপর এরকম আর হবে না ম্যাডাম। তুমি শুধু তোমার হাজবেন্ডের সঙ্গেই থাকবে। শুনুন, ওকে একটু দেখে রাখবেন, বুঝতে পেরেছেন তো? যান, নিয়ে যান। হ্যাঁ, এসো। এসো। গঙ্গা, একটু দাঁড়াও। আসুন ভেতরে। ওরকম ভাবে কি দেখছো?
আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দেখতে একদম আমাদের জানকী দিদির মতোই তো। ও আমার বউ গঙ্গা। আর ইনি? আহ, হ্যাঁ, আমি বলছি, ইনি হলেন তোমার বউ, তাই তো? এ কি? আহ, দেখতে একদম আমাদের জানকী দিদির মতোই তো, সেই জন্যই বললাম। জানকীর মতো দেখতে, কিন্তু ওনার নাম সীতা। আরে আমি এনাকে দাঁড় করিয়ে রেখেই সব কথা বলছি। আসুন বসুন, আমি গিয়ে জুস নিয়ে আসছি। বসুন না। এই নিন জুস। নিন। আপনাকে ভালোবেসে কিছু দেওয়ার অধিকার কিন্তু আমার আছে, ধরুন। নিন না। এনাকে তুমি পেলে কোথা থেকে? বলছি। আপনি আশ্রমে বড় হয়েছেন শুনে খুব খারাপ লাগছে আমার। ওইখানে বিয়ের নাম করে চোরাই ব্যবসা চলে, এটা ভাবলেই ভীষণ রাগ হচ্ছে আমার। খুব খারাপ লাগছে আমার। ওই পাপীগুলো আপনার জীবনটাকে পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, এমনকি একটা খুনের অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এত সমস্যার মধ্যেও আপনি তুমকুর হয়ে কেরালা অবধি চলে এসেছেন। আপনাদের দুজনের কি করে পরিচয় হলো? আমাদের দেখা হওয়ার আগে ওই সদাশিবের লোকদের সাথে ওনার দেখা হয়েছিল। ওরা বলেছে আমার নাকি মাথার ঠিক নেই, সেই জন্য আমাকে দেখা মাত্রই ওদের হাতে উনি যেন তুলে দেন। তারপরে আমার কাছ থেকে সব সত্যিটা জানার পর ওদের হাত থেকে আমাকে উনি বাঁচাচ্ছিলেন, তখনই পুলিশ চলে আসে। পুলিশের কাছে ওদের কথা বলে ওদের ধরিয়ে দিলেন? এমনি নাকি ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, এই সব মিথ্যে কথাগুলো পুলিশের কাছে বলল। আহারে, তারপর কি হলো? ওদের হাত থেকে আমায় বাঁচাতে গিয়েই উনি একটা ধর্মসংকটের কাজ করে ফেলেছেন। কি হলো? প্রথমে আপনি আমাকে ক্ষমা করবেন বলুন। ক্ষমা করার মতন কি এমন ভুল হলো?
গঙ্গা যদি জানতে পারে যে ওকে আমি জানকীর মঙ্গলসূত্রটা পরিয়েছিলাম, তাহলে ও যে কিভাবে নেবে সেটা আমি জানি না। এই বিষয়টা গঙ্গার না জানাই ভালো। হ্যাঁ গো, উনি কি বলার জন্য এত চিন্তা করছেন? তুমি বা কেন চুপ করে আছো বলো তো? ওইখানে কি হলো বলো আমাকে। আমি যদি পুলিশকে বলতাম যে উনি আমার পরিচিত, তাহলে পুলিশ বিশ্বাস করতো না। সেটাই সমস্যা আরো বাড়তে পারে এটা ভেবে আমি ওদেরকে জানকীর ফটো দেখালাম আর বললাম যে এই মেয়েটা জানকী। ওনাকে সবাই জানকী মনে করে আমার সাথে পাঠিয়ে দিল। তার মানে তোমরা দুজনে মিলে পুলিশকে ভালোই টুপি পরিয়েছো বলো? শুধু পুলিশকেই নয়, তোমার থেকে মঙ্গলসূত্রর কথাটা লুকিয়ে আমি আজকে তোমাকেও ঠকালাম গঙ্গা। আমি জানি না তুমি এটা জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবে। সরি গঙ্গা। আর উনি আপনাকে বউ বলে ডাকে তা বলিনি। জানকীর বর বলে তো বলেছে, তার জন্য আপনি কেন এত চিন্তা করছেন? আপনাকে আমি জানকী দিদির জায়গাতে রেখে ভুল ভাববো বলে ভাবছিলেন কি? সেইভাবে আমি কখনো ভাবিও না। কেন জানেন? জানকী দিদির জায়গাটা উনি আমাকে আগেই দিয়ে দিয়েছেন। এই জায়গাটা আমি কখনোই হারাবো না, সেটা আমি ভালোভাবেই জানি। শুধু ওই না, আপনিও যে আমার কোনোদিন কোনো ক্ষতি করবেন না সেটাও কিন্তু আমি খুব ভালো করেই জানি। যাই হোক, কেরালা এসে ভগবতী দেবী আপনার মতো বন্ধু দিল। ছোটবেলা থেকেই আমার ক্লোজ ফ্রেন্ড বলে কেউ নেই সেরম, আর সেরম কোনো আশাও করিনি কোনোদিন, কারণ ওই জায়গাটা আজ থেকে আপনি পেলেন। আমারও তাই মনে হচ্ছে। আপনাকে দেখে আমিও খুব খুশি হয়েছি। আপনাকে, ওনাকে আমি কখনো ভুলতে পারবো না। অনেকক্ষণ কথা বললাম। আপনাদের সময় আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না। আমি এখন আসি। আপনি কোথায় যাবেন? এরপর থেকে আপনাকে আমাদের সাথেই থাকতে হবে। আপনি এত করে বলছেন, এটাই অনেক। এবার আমায় যেতে দিন। এখানে আপনি কাকে চেনেন বলুন তো? এরকম অচেনা জায়গায় একা আপনি শুধু শুধুই কষ্ট পাবেন। আর তাছাড়া ওই বদমাশগুলো আপনাকে খুঁজতেই থাকবে। আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি আমাদের সাথেই থাকবেন। এটা একদম ঠিক হবে না। কেন ঠিক হবে না? হ্যাঁ, আপনি তো জানকী দিদির মতোই, আপনি আমাদেরই একজন। আমরা কাছের মানুষ হওয়া সত্ত্বেও আমাদের সাথে থাকতে আপনার এত অসুবিধা হচ্ছে কেন? এতদিন ধরে আপনি একাই ছিলেন, কিন্তু আজ থেকে আমরা আপনার সাথে আছি। আপনার কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরও সমস্যা। আপনি একদম চিন্তা করবেন না। আপনার আশ্রমের লোকেদের জন্য আমাদের যতটা করা সম্ভব আমরা করব। ওরা খুব খারাপ লোক। আমি সমস্যায় আছি বলে আমাকে সাহায্য করতে গিয়ে আপনারা বিপদে পড়তে পারেন। সমস্যায় থাকা সেই লোকেরা নিরীহ, আর ওদেরকে বাঁচাবার জন্য যদি কোনো সমস্যা আসে সেটা আমরা বুঝে নেব। আপনি একদম চিন্তা করবেন না। শোনো, শুধু অনাথ বাচ্চাদের বাঁচানোটাই নয়, ওদের জীবনের সাথে যে বদমাশগুলো খেলছে ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য যা যা করা আমাদের প্রয়োজন আমাদেরকে করতে হবে। ঠিক আছে গঙ্গা। এই চামুন্ডিটা কোথায় গেল? 2 দিন হয়ে গেল। রুমের কি অবস্থা হয়েছে?
এই সব আমায় করতে হবে। সব জিনিস এখানে ওখানে পড়ে আছে। আসুক, করছি ওর ব্যবস্থা। ইচ্ছে মতো যাবে, ইচ্ছে মতো আসবে। এই বাড়িতে কেউ ওকে প্রশ্ন করার নেই। ওই বাটকুলটা কোনো অঘটন ঘটাবার আগে ওকে এখান থেকে তাড়াতেই হবে। দিদি, দাদা, আরে মুখপুরি, এত কষ্ট করে গ্লাসটা ফেললাম আর তুই রাজশেখরকে ডাকতে চলে গেলি। जोर लगा के हे सा 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 जोर लगा के দাদা, हे सा দাদা, আরে কি হলো আবার তোমার? হ্যাঁ দাদা, দিদি হাত দিয়ে ইশারা করছে। কি বলছো? হ্যাঁ, আমাকে হাত দিয়ে ইশারা করলো। তুমি এসো আরে দেখবে। চলো তো দেখি, চলো তো দেখি, চলো চলো সোনা, চলো 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 চলো। দিদি দিদি, তুমি ঠিক হয়ে যাবে এই কথাটা রঙ্গনাই কি মা বলেছিলেন, ঠিক সেই রকমই হলো। কি দিদি দেখছো, তোমার হাত পা তুমি আবার নাড়াতে পারছো। তুমি যদি কথা বলার চেষ্টা করো তুমি সেটাও পারবে। কথা বলো দিদি, কথা বলো, কথা বলো। হ্যাঁ আরে কথা বলার চেষ্টা তো আমি করছি, কিন্তু পারছি না তো। ওই বাটকুলটাই যে আমার এই অবস্থা করেছে সেটা কি করে বোঝাবো? হ্যাঁ দিদার হাত ছাড়ো। উনি ইশারা করে কিছু দেখাতে চাইছেন মনে হচ্ছে। কুরকুরে লেজের মতো ঝুঁটি নিয়ে ঘোরে যে বাটকুল, ও ভালো মেয়ে নয়। দিদি যেটা বলছে তুমি কি সেটা কিছু বুঝতে পারছো? না দাদা, আমিও কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছে বুঝতে আরে বোকা মঞ্জু, বাচ্চাদের মতো ইশারা করছি তাও বুঝতে পারছিস না? দিদি, টেনশন না করে একটু বুঝিয়ে বলার মতো করে বলো না। তুমি কিছু বুঝতে পারলে? হ্যাঁ, বুঝলাম দাদা। দিদি কি বলার চেষ্টা করছে? দিদি বলছে পেটিতে যে গয়না আছে সব তুই নিয়ে নে, এটাই বললো। ও, দেবী যদি বলে ওকে গয়না দিবি না, এটাই বলছে দাদা। তুই নিজে একটা শয়তান। আরে ওটা বলছে না, দিদি অন্য কিছু বলার চেষ্টা করছে, তাই তো দিদি? দিদি কি দিদি? দিদি বলো বলো। দাদা, হ্যাঁ? দিদি বলছে ওর ভাগে সম্পত্তি আমার নামে করে দিতে, এটাই বলছে। ওটা নয়। আরে আরে সম্পত্তি সম্পত্তি কিছু না। ও দাদু, দিদার লেখার জন্য পেন আর পেপার চাইছে। হ্যাঁ এই নাও, এই নাও। দাদা, হ্যাঁ? এটা কি হচ্ছে? দিদি ঠিক হয়ে গেছে এটা দেখে আমরা কত খুশি হলাম, আর এদিকে দেখো দিদি কি করছে। এখন খাতা পেন নিয়ে চিঠি লিখতে বসেছে। ও আরে একটু চুপ করে থাকো তো। দিদি আগে পুরোটা লিখে শেষ করুক। দিদি তুমি লেখো দিদি। দাও দাও আমার কাছে দাও। নাও নাও, লেখো লেখো। আরে চামুন্ডি চলে এসেছে। আরে বেটেটা ঠিক চলে এই এসেছে। চামুন্ডি, দুদিন ধরে কোথায় ছিলিস তুই? আরে দিদা, দাদু, দিদা আবার ঘুমিয়ে চামুন্ডি, পড়েছে। দিদি ঠিক হয়ে উঠতে উঠতেই তুমি যে খুব ভালো সেটা লিখে আমাদের দেখাতে চেষ্টা করছিল। মানে তুমি যে আমাদের দিদিকে খুব ভালো করে দেখাশোনা করেছো সেটাই বলতে যাচ্ছিল। আমাদের দিদি কিন্তু খুব তাড়াতাড়ি কাউকে ভালো বলে না, কিন্তু
তুমি খুব অল্প সময়ের মধ্যেই দিদির মন জিতে নিয়েছো। আমাদের দিদির জন্য যে তুমি এতটা করেছো তার জন্য তোমাকে না ধন্যবাদ। না, এভাবে বলবেন না। দিদি, চামুন্ডি তোমার কাছেই থাকবে। নাও তুমি ওর সাথেই কথা বলো, ঠিক আছে? জানো চামুন্ডি, আমার দিদা যখন তোমার বিষয়ে আমাদের কাছে এত প্রশংসা করলো, তার মানে হলো তুমি সত্যি খুব ভালো। আচ্ছা, কয়েকদিন তোমাকে দেখতে পাইনি, কোথায় ছিলে? আসলে দিদির সুস্থতার জন্য আমি মন্দিরে গিয়ে দিদির নামে মায়ের কাছে পুজো দিয়ে এসেছি। বাড়ি যাওয়ার সময় বলে গেলি না কেন তুই? ইচ্ছে মতন চলে গেলেই হলো নাকি তাই? আমি গিয়েছিলাম বলেই তো দিদি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। ও, তোর জন্য আমাদের দিদি ঠিক হয়ে গেছে সেটাই তুই বলতে চাইছিস? একটা কথা শোন, দিদিকে ভালো করে দেখাশুনো করবি, বুঝেছিস? এসো শোনা। আমি যদি একটু আসতে দেরি করতাম তাহলে তো তুই দেখছি আমার নামে সব বলে দিতিস। আমি তোকে আমার মন্ত্র শক্তি দিয়ে মেরে ফেলেছিলাম। এখন দেখছি তুই খুব বার বেড়ে গেছিস। তার কারণ রঙ্গনায়কী। ওই শয়তানটাই তোকে সুস্থ করেছে। ওকে তো আমি কিছুতেই ছাড়বো না।